বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসএল এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, অরিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কিছু ট্রেড দেখাবো, যে ট্রেডগুলো দেখে আপনার ভিতরে অনেক কনফিডেন্স জাগবে এবং আপনি বুঝতে পারবেন যে আসলে ফরেক্স ট্রেড আসলে কি। এবং আমি প্রশিক্ষণমূলক কিছু কথা রাখতে চাচ্ছি, কারণ আসলে ভিডিও দিতে আমার একদম ইচ্ছে করে না। যেটা সত্যিকার বলতে কি, আমি ভিডিও দিতে একদম ইচ্ছা করে না, কারণ ভিডিও এদিকে ছাত্র পড়াইতে ভালো লাগে এবং ছাত্র একের পর এক যখন আসে তখন তাদের সাথে সময় দিতে আমার কাছে ভালো লাগে। আমি কিছু কথা বলবো যারা ফরেক্স শুরু করবেন। ফরেক্স মূলত কাদের জন্য আমি হয়তো দেখে গেছে, আমি যদি আজকে দেখি এটা ইউজ করে ফ্যান যদি নেই, আমি ফরেক্স কাদের জন্য নাকি ফরেক্স who can trade in forex. Okay, no problem. আমরা এটারে এইভাবেই লিখি, who can trade in forex. আমি এগুলোর উপরে কিছু কথা রাখতে চাচ্ছি, কারণ কিছু বেসিক থাকবে এই জায়গার মধ্যে আপনাদের জন্য। হ্যাঁ, who can trade in forex. এখন কে ফরেক্সে ট্রেড করতে পারবে, আমি কয়েকটা স্টেপ দেব। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে যে শুরু করার সময় সব জিনিসেরই কিছু না কিছু মৌলিক জিনিস আছে। এই যে রিসিভিং পাওয়ারটা, এটা কিন্তু সবার নাই। রিসিভিং পাওয়ারটা সবার নাই। 20 জন মানুষ এখানে উপস্থিত হয়েছে, কেউ একটা কথা বলছে, এর মধ্যে কেউ নীরবে শুনেছে, কেউ এটার প্রতিবাদ করেছে এবং কেউ চিন্তা করছে পজিটিভ, কেউ চিন্তা করছে নেগেটিভ। আচ্ছা, আমি আরেকটি ইজুকেটিভ দেই। মূলত ফরেক্সটা হচ্ছে এমন একটা জ্ঞান, এমন একটা নলেজ, এমন একটা দক্ষতা, যে দক্ষতাটা আপনি অনলাইন ভিত্তিক কম্পিউটার ব্যবহার করে অথবা মোবাইল ব্যবহার করে, সেটা পিসি হোক, সেটা কম্পিউটার হোক, ডেস্কটপ, ল্যাপটপ, যাই হোক না কেন, মানে যেটা যে নামে নেয়। দেশের বাইরে অনেকেই আইফোন ব্যবহার করে অথবা অন্য আরো উন্নত মানের যে সমস্ত সেটগুলো ব্যবহার করতে পারে। মূল কথা হচ্ছে যে এখানে অনলাইনে বসে ইনকাম। আমি প্রথমেই তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখানে ট্রেড করতে আসে এদেরকে চিন্তা করতে হবে যে এখানে আমাকে কত টাকা মূলত এখান থেকে আমি বের করতে পারবো। প্রচলিত ট্র্যাডিশন ব্যবসাগুলো থেকে কত আসে, এখান থেকে আমার কত আসতে পারে। আমি এটাকে টেনে রাবারের মতো এটার এই বিষয়ে কথা অনেক লম্বা করতে পারবো। আমি লম্বা না করে আমি শর্ট চলে যাচ্ছি, কারণ কিছু ট্রেডও হয়তো আমি দেখাইতে পারি। আপনার সাইকোলজিক্যাল অবস্থাগুলো সেখানে কি হবে সেটাও আমি বর্ণনা করার চেষ্টা করব। প্রথমত ব্যাপার হচ্ছে যে সেটা যে আপনি মূলত ট্র্যাডিশনাল, যেমন ট্র্যাডিশনাল একটা ব্যবসা, আপনি ধরেন একটা মুদি দোকান, আপনি $5,000 ডিপোজিট করে বা $5,000 সমপরিমাণ টাকা সেখানে আপনি ইনভেস্ট করে আপনি মাসে কত টাকা বের করতে পারবেন। একটা ফার্নিচারের ব্যবসা, একটা স্টে আলমিরার বিজনেস, অথবা যে কোনো বিজনেসই হোক না কেন প্রচলিত পদ্ধতির, সেখানে আপনি কত টাকা সেখানে পুঁজি বিনিয়োগ করে বের করতে পারবেন, এইটার সাথে মৌলিক একটা ভুল, এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার মানে আপনি ফরেক্স শুরু করলে তাকে এটা জানতে হবে, এটা বুঝতে হবে যে জিনিসটা আসলে কি। নাম্বার 2, সেটা জানছে অথবা জানে নাই, শুরু করে দিছে। বন্ধু বান্ধব আছে, কলিগ আছে, অনলাইনে যে কোনো ভিডিওর মাধ্যমে সে ইন্সপায়ার হয়ে সে এটা শুরু করে দিছে।
ওকে, প্রথমত যদি সে জানে, সে পরে তার কিছু ভুল ধরতে পারবে না, রে আমার তো কিছু ভুল করছি, আমি তো কিছু নিয়ম জানছি, নিয়ম অনুযায়ী আমি এখানে নাই। 2 নম্বর না জেনে যদি আসে তাহলে তার জন্য আরো ভালো, এইবার সে জানা শুরু করবে, অথবা আরেকবার হারাইব, সে আরেকবার হারাইয়া, এখানে একবার হারাইব, যে কিছু জানছে রুলস সে একবার হারাইব, এবার সে আরো জানার দিকে যাইব। আর যে হারাই কিছুই জানে না, সে 2 বার হারাইয়া পরে শেখার দিকে যাইব। যেমন আমার ভিডিও দেখে আমার যে চ্যানেলে যারা আসে, এরা আমি বলতে পারবো এদের প্রায় সবাই কোথাও না কোথাও লস করে তারপরে এখানে আসে, ঠিক আছে? এখানে কেউই লস করা ছাড়া আমার এখানে আসে না। তা আমার এখানে যেহেতু লস করা ছাড়া আসে না, এখানে আমার জন্য এটা একটা পজিটিভ, তাদেরকে বুঝাতে আমার জন্য সুবিধা হয়, এবং তারা এখানে লেগে থাকার জন্য তারা একটা প্রত্যয় নিয়েই আসে এখানে। আর যারা একদম নতুন বিগিনার, এরা মানুষের মাথা শেষ করে ফেলে এদেরকে যখন শিখাইতে যাব এবং শিখাইতে যায়। ওকে, তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আমি আমার ভিডিওতে এত রং লাগাই না, যা আসে তাই আমি অলরেডি ট্যাগ করি এবং তাই দেখা দিয়ে দিই। আচ্ছা, নাম্বার 1 গেল বিগিনার লেভেলের, যে জেনে আসে, যে না জেনে আসে এবং জানা শুরু হয়ে গেছে। ওকে, জানা যখন শুরু হয়ে যাবে তখন সে আসবে মিডল পর্যায়ে। আমি কিন্তু 1 নম্বর দিছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তখন 2 নম্বর হলো তার মিডল পর্যায়ে, মিডল। সে 1 মাস লাভ করবে, পরের মাস লস করবে, 1 মাস লাভ করবে, পরের মাস লস করবে, এইভাবে করতে করতে করতে, সাপোজ দিলাম এমনও তো সে 2 মাস লাভ করবে, সে 1 মাস লস করবে, এটাও তো হইতে পারে। এটা কোনো কথার কথা, লাভ লস করতে 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 সেই মাস 6 মাস 1 বছর যাবে। এইবার সে আরো ভালো উস্তাদ খুঁজবো, যে না আমার মনে হয় না এটা। এখানের মধ্যে সাইকোলজিক্যালি এখানে অনেক কয়েকটা ভাগ হয়ে যায় মানুষ। কিছু মানুষ ফরেক্স ছেড়ে দেয়, দূর এখানে কি হবে, এবং ফরেক্স শুধু ছেড়ে দেয় না, সে সার্চ দিয়ে অনলাইনে দেখে যে ফরেক্স এর ব্যাপার কি, দেখে আল্লাহ রে শুধু নেগেটিভ। আর এখানে কি সাকসেস হওয়া সম্ভব নাকি? আমার ফেসবুক আইডি, এফবি আইডি আমি নিজে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, কারণ ওইখানে লেখে কি, আরে দূর আপনি কি কন, পিএইচডি কি জানি কয়, এই যে বাংলাদেশে বিসিএস কমপ্লিট করে মানুষ এত টাকা ইনকাম করতে, কত টাকা ইনকাম করে, আর আপনি এখানে কি দেখাইতেছেন? অথচ গত ভিডিও তো আমি দেখাইছি ডাবল ইনকামের ইয়ে, ভাই আজকে দেখাই ওগুলো সময় নষ্ট করতে চাচ্ছেন, আমি কিছু প্রয়োজনীয় কথা বলতে চাচ্ছি। তো এখানে মধ্যে খোঁচাখুচি, ওরা ঠিক মতো শিখে না, এবং যাদের কাছে শিখতে যায় তাদের উপরে নাই কোনো, ওদের নাই কোনো স্কিল, ওদের দীর্ঘদিনের নাই অভিজ্ঞতা। আমার এখানে যে ভিডিওতে যে ভিডিও আছে তো আমার তো 8-9 বছরের, তো এটা কয়জনের আছে? 14-15 বছর ধরে এখানে সাঁতার কাটতেছি, কত নেগেটিভ বিষয় পিছনে ফেলে পায়ের নিচে দোলে আমরা এখানে টিকে আছি। তো এখানে এগুলো তো থাকতে হবে, তাই নিচে আপনি 1 মাসে আইসে এখানে আইসা আপনি কি জানি কয় যুগালি আইসা যদি রাজমিস্ত্রি সাজে তাহলে বিল্ডিং তো ভাঙি পড়বো 2 দিন পরে। আচ্ছা, তাহলে 2 নম্বর অবস্থা বলছি আমি, এখানে কেউ ছেড়ে দিবে, কেউ আবার সুন্দরভাবে আবার শেখা শুরু করবে, কেউ 6 মাস বা 1 বছর রেস্ট নিব, অথবা কেউ টাকা পয়সা শেষ, পকেটার নেই, আত্মীয় স্বজনদের ফোন দেয়, ফোন ধরে না, অথবা সে দেখা গেছে এমনও আছে যে বাজার সদার টাকাও নেই, এমনও আছে যে সে ঘরে নিজের খাওয়ার টাকাও নেই, কারণ কেউ দেখতে পারে না কোন ফরেক্স আর তোর দ্বারা ফরেক্স হইব না। তাহলে 2 নম্বর এই লোকটাই তখন কি করবে, তার চাকরিতে ঢুকে যায়, কারণ এখন পেট তো চালাই দিব, তাই না, বকাঝকা থেকে তো বাঁচতে হইব। সে ঢুকে সে কিছু আবার ইনকাম করে, ইনকাম করে এক পর্যায়ে সে আবার ফরেক্স আসে 6 মাস 1 বছর পরে, আসার পরে এবার সে 3 নম্বর স্টেজ। আমি 3 নম্বর স্টেজের পরে আর কোনো স্টেজ বর্ণনা করবো না, কারণ এই স্টেজে এসে সে এখন ভালো করে আবার শিখার চিন্তা করে। এখান থেকেও অনেকে হারা যায়, এখান থেকেও 50% হারায়, মাত্র 50% হয়তো টিকতে পারে। এই জন্য ফরেক্সে আমি বলি 1000 জনে 2 জন বা 3 জন, আমি যদি 10 জন কইতাম তাহলে তো 1% জিত, সেটা না, 2 জন বা 3 জন। কিন্তু যখন সাকসেস রেট বাড়ে সেটা বুঝতে হবে, ডেডিকেশন, তার এখানে রেগুলারিটি, এইটাকে সে শেখার মানসিকতা নিয়ে শেখা, এইটাকে সে জানার মানসিকতা নিয়ে জানা, এবং এখান থেকে সে আর্ন করার একটা প্রত্যয় নেওয়া, এবং এটারে সে পার্ট টাইম হিসেবে নেওয়া। পার্ট টাইম হিসেবে নেওয়ার বিষয়ে আমি বহুবার বলছি, এটাকে পার্ট টাইম হিসেবে নেওয়ার বিষয়ে আপনি কখনো এটাকে ফুল টাইম হিসেবে নেবেন না। 3 নম্বর স্টেজটা আমি খুব দ্রুত বর্ণনা করে আমি কিছু ট্রেডে চলে যাব, এবং কিছু মৌলিক কাজ আপনি শুরু করে দিচ্ছেন। এখন আমি আপনাদেরকে 1 নম্বর স্টেজ কিছু বলে বর্ণনা করলাম,
2 নম্বরে আমি যদি ব্যাখ্যা দেখাই, বিশ্লেষণ দেখাই বা তাদের অবস্থা কি সেটা দেখে, সেটা অনেক বড় বিষয় হয়ে যায়। 3 নম্বরে আসি আমি। 3 নম্বরে আসার পরে তার অবস্থা এখন যে হবে, সে ভালো করে শিখবে এবং সে যার কাছে শিখবে সে জেনে বুঝে, এখন কারণ তার বেসিক কিছু নলেজ হয়েছে, সে এখন জেনে বুঝে সিস্টেম ওয়াইজ আসবে এবং সে সাকসেস। কতদিনের সাকসেস, কত মাসের সাকসেস, কত কি জানে বলা হয়, কত টাকা হারানোর পরে সাকসেস, সেটা আমি আপেক্ষিক রাখলাম। এটা ম্যান টু ম্যান ভেরি করে। 2 নম্বর আসে আরেকটা, ভাই এ হলো মুড়ির চাল। মুড়ি আছে না, মুড়ি ধরেন মুড়ি বাজছে, এর মধ্যে অনেক ধরনের মুড়ি আছে, একটা আছে চাইলে রয়েছে, এই কিন্তু মুড়ি হয়নি। আচ্ছা এটারে কোন কাজে লাগবে কোন? তো মুড়ির চাইলের লাগে তুলনা করলাম, কারণ এটা না ভাজি খান যায় না পাকায় খান যায়। এই মুড়ির চাইল এ কি করে উস্তাদের কোনো কথা, যার কাছে শিখতে আছে তার কথা সে মানতে চায় না, কারণ সে এত বেশি যাই না গেছে এটার বিষয়ে, সে সব জানে কিন্তু শুধু প্রফিটেবল ট্রেড জানে না, আর সব জানে। তার কাছে কোনো উস্তাদের ক্লাস ভালো লাগে না, সে মহাপণ্ডিত। যদি কই 1 সেন্ট দিয়ে নেন সে নিবে $1, যদি কই 10 সেন্ট দিয়ে নেন সে নেব $5, যদি কই ভাই এই জিনিসটার এই যে লেভেল দিছি এখানে সেল বাই নেন, সে কি করব, পারলে এখানে শুধু পেন্ডিং অর্ডার দিয়ে রাখবার, মানে একটু উল্টা মাতবর সাহেবের বউর মতন। মাতবর সাহেবের এক্সাম্পল আর কি, কোন এক মাতবর সাহেবের বউয়ের এক্সাম্পল হলো কি, মাতবর সাহেবের কাছে খবর আইছে কি রে মাতবর সাহেব আপনি বসে রয়েছেন, আপনার বোতো পানি ফুলে গেছে। তো পানিটা হইলো জোয়ার, জোয়ারের অবস্থা, মানে পানি জোয়ারে নামতেছে নিচের দিকে। মাতবর সাহেব কি করছে, এই জায়গায় মাতবর সাহেবের বাসা, মাতবর সাহেব নিচের দিকে না যাইয়া মাতবর সাহেব উপরের দিকে দৌড়ানি শুরু করছে, বউ জানা লাগিয়া, পানিতে বউ পড়ছে। সবাইকে ভাই মাতবর সাহেব আপনি কি মাথা নষ্ট হয়েছে, আপনি ওইদিকে দান কিনলে গা, আপনি তো এদিকে আইবেন, কারণ আপনার বউ তো পড়লে এদিকে পড়বো। লোকেরে মাতবর সাহেব বলে যে আমার এই বউ সারাটা জীবন আমি বলছি বাম সে ঘর ডান, আমি বলছি সূর্য পূর্ব দিকে উঠে সে না পশ্চিম দিকে, আমি যদি বলি যে এখন সকাল সে রাত, মানে আমি যা বলছি তার উল্টা কইছে, তাহলে এই বউ ফানি দিয়ে বলেছে এটার যে অনুকূলে গেছে আমার বিশ্লেষণে সে প্রতিকূলে গেছে, সে উল্টাই উল্টে গেছে, এই ধরনের শুরু করছে। তাইলে ফরেক্স ট্রেড শিখতে আইসা আপনারে ট্রেনিং দিব একভাবে, আপনি যদি ট্রেনিং যদি আরেকভাবে নেন তাহলে আপনার অবস্থা হইব ঠিক ওই অবস্থা। কারণ এখানে যে কত অভিজ্ঞতা আমি বর্ণনা করছি, কত ধরনের ছাত্র আমি সারাদিন আমার ভয়ে, কারণ আমি তো অ্যাকাউন্ট মনিটরিং করি, আমার ভয়ে সে বড় বড় লট সাইজ দিয়ে ট্রেড নিতে পারে না। যেন দেখা গেছে আমি 10 টাকাটা পথে শুয়ে যাই, শুয়ে যাওয়ার পরে $1 জায়গাতে সে এবার $2 ধরন শুরু করছে। সকালবেলা আসি আয় হাই রে অ্যাকাউন্টে জিরো, কারণ সে ওই কাজগুলো তখন করে, কারণ সে মনে খুব কষ্টে থাকে যতক্ষণ তার অ্যাকাউন্ট আমি মনিটরিং করি। যাই হোক আমি আসি আমার আবার মূল পয়েন্টে, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে 3 নম্বরে এসে যা বলে, কালকে একজন আইছে জনৈক, আমি নাম বলবো না, ভাই আপনি আমি কই আপনি কোন ইয়েতে আপনি ইয়ে করেন, ডেমো প্র্যাকটিস করেন, ওইখানে তো এখান থেকে $5000 একটা ডেমো অ্যাকাউন্ট করেন। দেখেন সে ডেমো অ্যাকাউন্টটা ওইখানে না করে সে অন্য জায়গাতে করছে, মোবাইল দিয়ে করছে। তো আমি তার ব্রোকারে চেক করা শুরু করছি, কিরে এটা তো এখানে না, আচ্ছা গেল এটা এই ফয়েলে এখানে সে করছে। আসলে ব্যাপারটা হইলো কি, সে যা জানে, সে প্রথমেই আমি যে বলছি একটা ডেমো অ্যাকাউন্ট, আমার তো $1,00,000 ডেমো অ্যাকাউন্ট আছেই। দেখেন ও কিন্তু সব জায়গাতে আর্গুমেন্ট পেশ করে, ওকে আমি তার ব্যাপারে জানিয়ে দিতেছি যে সে আসলে কি অবস্থা। সাপোর্টার স্টুডেন্ট চ্যানেল একটু ড্র করে দেন, আচ্ছা তো কয় আপনি দেখাই দেন, আপনি তো লস করছেন দীর্ঘদিন, যা পারেন তাদের কয় না একটু দেখাই দিলে ভালো হইব। ওকে আমি স্ক্রিনশট দিলাম এটা দেখে করে দেওয়ার জন্য, এরপরও তার এটা, তার মানে সে তার এখানেও আর্গুমেন্ট, তার যা পারে তার বেসিকটা আমি দেখতে চাচ্ছিলাম। 3 নম্বর হইল তারে বললাম যে আপনি যে এখানে ট্রেড করেন, ধরেন পেয়ার দিলাম আমি, যে পেয়ার আমি এক্সচেঞ্জ করে আপনি পেয়ার করেন, ট্রেড করেন, কথার কথা। এখন সে এই ট্রেড করতে যায়, সে তারে বলছি এক্সচেঞ্জ, সে কি $1 নেই কিনা এটা আমার দেখার বিষয়। এট এ টাইম 10টা পেয়ারে এন্ট্রি নিতে বলছি, সে কি আসলে 12টা পেয়ারে নেই কিনা এটা আমার দেখার বিষয়। 1 নম্বর হইলো লট সাইজ, 2 নম্বর হইলো ফিক্সড পেয়ার, 3 নম্বর হচ্ছে এট এ টাইম 10টা যেন না নেয়, 10টার বেশি যেন না থাকে। এই 3টা জিনিস বেসিক সে মানছে কিনা তার উপর নির্ভর করবে
তাকে আমি কত দ্রুত শিখাইতে পারবো, কত দ্রুত শিখাইতে পারবো না, এইটা আমার মাথায় ঢুকে যাবে। একটা ক্লাস নিলে আমি বুঝে যাবো যে তার মেন্টাল অবস্থা কি। ভাই এখানে আপনি মানতে হবে, সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যদি না মানেন, আপনাকে কেউ এই জায়গাতে শিখাইতে পারবে না। কারণ কি, আপনি শিখতে আসলে আপনাকে শিখাবে, কারণ এখানে অনেক গোপন বিষয় আছে ভাই। কারণ এখানে 14-15 বছর পর্যন্ত এখানে যখন আমরা সাঁতার কেটেছি, আমরা জানি এখানে এই নদীতে কি আছে, হাঙ্গর আছে, কুমির আছে, হ্যাঁ, নাকি এখানে সুস্বাদু পানি আছে, না এখানে ভালো ভালো জিনিস আছে। ভাই এটা দেখতে পারবো আমরা। আর যিনি এখানে সাঁতার কাটা নাই তিনি বুঝবে কিভাবে যে এখানে কি আছে না আছে। ওকে, তাইলে এই বিষয়ে আমি আর বেশি বাড়াচ্ছি না, আমি একটু চলে যাচ্ছি, আবার আপনাদেরকে একটু এন্ট্রিতে চলে যাচ্ছি। কারণ আপনি বলবেন যে তো কষ্ট করে আইলাম, আমাদেরকে একটু ট্রেড ফেড দেখাইলো না, এটা কি হয়? এটা হয় না। তাইলে যেহেতু হয় না, আমি আপনাদেরকে যে একটা এন্ট্রি যদি দেখাই, এখানে কিসে দিব এন্ট্রি সেটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা, ইউএসডি আপনার নিজেরাই জানেন, এখানে আমি কিন্তু মনের মতো ট্রেড করি। ভাই গেছেন আপনি এই মান্থলিতে গেছেন, আপনি মান্থলিতে গেছেন, একটু দেখছেন এই যে মান্থলিতে আপনি এই জায়গায় যে একটু দেখছেন যে মার্কেটটা আসলে কোন দিকে যায়? আপনি বলি অনেক পুরানা ট্রেডার, আপনি অনেক বিজ্ঞ ট্রেডার, অনেকদিন থেকে করতেছেন, গেছেন একটু সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো ড্র করে দেখছেন, একটু চ্যানেলটা একটু ড্র করে দেখছেন, এখানে ক্যান্ডেলের অবস্থানগুলো দেখছেন। ক্যান্ডেল বেশি দরকার নাই, আমার কাছে যারা আসে তাদেরকে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন, বুলিশ অ্যাঙ্গেল ফিন, তারপরে যে একটা দোজি টোজি বা এগুলো যেগুলো যেখান থেকে মার্কেট রিভার্স নেই, এই জায়গাটা আমি একটু দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দেখে ইনশাল্লাহ শিখাই দিই। আরো দুই একটা মেইন জিনিস আমি দেখাই। তো এখানে আপনি আসছেন কিনা সেটা দেখেন, এটা হলো মান্থলি, এইটার অবস্থা দেখেন। এরপরে আপনি কোন এখানে কি করা যাবে না, এখানে অলসতা আনা যাবে না, শেখার বিষয়ে কোনো কার্পণ্যতা করা যাবে না। ভাই সফলতার শর্টকাট কোনো কিছু নাই। আসেন এবার উইকলি দেখেন, এখানে মার্কেটটার চ্যানেল ড্র করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করেন, ড্র করে হুট করে মার্কেটটা দেখতেই পারতেছেন যে এখানে কি এখন এই ক্যান্ডেল গুলো বলে মার্কেট আপট্রেন্ড। কিন্তু এখানে একটা স্ট্রং এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা ক্রস করে উপরে না দৌড়ানোর আগেই আপনার মনে জাগছে যে আপনি এখানে একটা কি নিয়ে নেবেন, বাই নিয়ে নেবেন। কেমনে আপনার সফলতা আইব? আপনার সফলতা কেমনে আসবে রে ভাই? আপনি তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্রই করেন নাই, আপনি এখানে বাই নিয়া এই জায়গায় বাই নিছেন। সাপোজ সব আজকে দেখাইতে পারবো না, ভিডিও সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, বারবার বলছি অনেক ভিডিও দেখেন। কারণ হারাইছেন তো, হারাইয়া বসে রয়েছেন, ইগো নিয়ে বসে রয়েছেন, শিখবেন না। শিখতে আসলে 5,000 টাকা লাগবো, শিখেন। 5,000 টাকা লাগবো, 5,000 টাকা দিয়া তারপরে যে শেখা শুরু করেন। কেমনি শেখাবো সেটা শুধু আমার উপরে ফেলাই দিবেন, মাথা বড়িটা তো বড়ি করেন না, ঠিক আছে? নাহলে গোপন জিনিসগুলো পাইবেন না, খামাখা বিরক্ত হইবেন। আচ্ছা, এখন দেখেন সে কিন্তু এখানে অলরেডি বাই নিয়া সে বলে রয়েছে, সে মনে করছে যে মার্কেট হয় এখানে আইবো বা এখানে আইবো। আরে ভাই এখানে তো রেজিস্ট্যান্স লেভেল আছে, লেভেল হয়ে গেছে, চ্যানেল ড্র করলে চ্যানেলের লেভেল আছে, এগুলো আপনি দেখেন নাই, দেখতে হবে আপনাকে গেলেটা। এরপরে আপনি ডেলিতে আসেন, ডেলিতে এসে এখানেও আপনি দেখেন, দেখেন এখানে এসে, হ্যাঁ এখানে দেখেন, এখানে দেখেন কি অবস্থা। হ্যাঁ, চ্যানেল ড্র করছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করছেন, ভাই আপনি কিচ্ছু করেন নাই, আপনি হারাইবেন, আপনি অ্যাকাউন্টের জন্য হারান। আর আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করছেন, কিন্তু আপনি লট সাইজ ঠিক করেন নাই। আসমান থেকে ফেরেশতা নামে আসলো, আপনার ফরেক্স শিখে দিতে পারবে না। সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করেন, আসেন এরপরে এইস পরে আপনি কইবেন বাপরে বাপ এত কিছু লাগে ফরেক্স ট্রেড করতে? মেয়া ভাত খাইতে লবণ লাগে, ভাত খাইতে তরু তরকারি রেডি করতে হয়, ভাত খাইতে আগুন লাগে, কারণ আগুনের মধ্যে আপনার পাক করতে হইব, এরপরে রেডি হয়ে আপনার খান, আপনি প্রশান্তি পান। তা আপনি ফরেক্স ট্রেডে এখন আইলেই কেবল আজকে লাভ করে ফেলাইতে হবে, আসলে আইলেই এখানে অনেক কিছু করে ফেলাইতে হবে। কে কইছে আপনাকে? এত সুসংবাদ কে দিচ্ছে ফরেক্সের বিষয়ে? যারা এইসব সুসংবাদ দেয় তারা আপনার শত্রু, আপনার বন্ধু হইতে পারে না। ওকে, আমি এইস পরে আসেন, আসেন না এইস পরে, এইস পরে এসে কি দেখবেন? সব জায়গাতে ড্র করা নেই, আমি এখানে একটু দেখাই দিই, কারণ না দেখাইলে আপনাদের
ইয়া থেকে যাবে কবে শুধু বগর বগরে করছে, কিছু দেখাই নেই। বগর বগর যে করছি এটি কামের বগর বগর, এবং জীবনের অভিজ্ঞতার আলোকে বগর বগর করছি, ঠিক আছে? ওইটাও একটু ভালো করে মন দিয়ে শুনে এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে দেখেন। পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং নয়। পুরানা দেন ধারণা সব বাদ দিয়ে আমার ভিডিও দেখতে হইব, তাহলে আপনার কাছে ভালো লাগবে যে না। আরেকটা হইলো আপনি লস খাইয়ে আসলে আপনার জন্য ভালো, কারণ আপনার জলা জায়গার মধ্যে একটু প্রশান্তি পাইবেন, ঠিক আছে? কারণ আপনি যেসব কারণে লস করছেন এটি আমার এখানে এখন এটার অ্যান্সার পাইতেছেন, মনে করবেন যে আহা এটাই তো, এই সিস্টেম থাকবে। মার্কেট এখন নিচে আসতেছে, আপনি এখান থেকে একটা চ্যানেল ড্র করে বলেন না, এই যে উপর থেকে একটা চ্যানেল মাইরা দেন, এই যে এখান থেকে এই যে নিচে দিয়ে রাখেন, ভাব বুঝেন কি করতেছে মার্কেট। সাপোর্ট লেভেলে একটা ক্যান্ডেল হয়েছে, নিচে আইলে চ্যানেল ব্রেক করে সে আসতে হবে। মার্কেট ডাউন ট্রেন্ড, আগের যে এই ক্যান্ডেলটা হয়েছে এটা বিয়ারি সিঙ্গেল পিন হয়েছে, এখান থেকে যারা সেল নিয়েছেন তারা আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করছেন বা নিছেন, বা এখানে চ্যানেল এখন হয়েছে। শুধু এটা না, এটা তো শর্টকাট একটা চ্যানেল। আবার দেখা গেছে এইটারে আপনি কি করলেন, যখন উপরের দিকে আপনি করছেন, যখন উপরের দিকে যাইতেছিল মার্কেট, খেয়াল করেন উপরের দিকে যখন মার্কেট যাইতেছিল তখন আপনি একটা ড্র করে দিয়েছেন বেশি। এই যে দেখেন এই দুই জায়গা মিলাইছি, খেয়াল করেন ভাই। মিলাতে গেলে তো আমরা তো ড্র করতে গেলে বুঝি না তো, কারণ হাতে কলমে এইটাতে লাগাইবেন না, এই দুই জায়গা লাগাইবেন প্রথমে, তাহলে শান্তি পাবেন। শান্তিটা তো কোন জিনিস সেটাও তো জানেন না, কারণ কোনোদিন ওস্তাদ ধরে শিখতে আসেন নাই। হ্যাঁ, পরে শিখছেন ঘরে, তাইলে বউ থাকবো কেমনে ঘরে? হ্যাঁ, টেকাই তো নাই, ফরেক্স ঘরে শিখলেই না। আমরা এই দুইটা জায়গা দেখেন, লাইন চার্ট এই দুইটা জায়গা মিলাইছি, অটোমেটিকলি এই জায়গা মিলে গেছে গা ভাই, অটোমেটিক। কারণ এখানে আসার পরে মার্কেট ধাক্কা খাবে। এটা আগে যখন ড্র ছিল, পরে আবার এখানে ড্র করছেন, এখান থেকে আপনি উঠে যান, সেল উঠে যান। আপনি এটা এই দুইটা জায়গা যদি না মিলান তাহলে আপনি এই জায়গা পাইবেন না। ভিডিও আরো সুন্দর সুন্দর ভিডিও দিব, বাট যারা ভর্তি হন নাই খুব দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আমি কিন্তু 10 জনের বেশি নেই না। 1 তারিখে 1 মার্চ থেকে আবার কোর্স আছে, আগে আসলে আগে ভিত্তিতে আমি ভর্তি করাবো, পরে আসলে কিন্তু আবার মার্চের 16 তারিখ চলে যেতে হবে। আর বাইগুমিগু সব ছাড়েন, কি করেন আপনি, আপনার কোন ডিসিপ্লিন? আমার এখানে ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, ডিফেন্সের প্রত্যেকটা সেক্টর, আমার এখানে আছে আপনার লয়ার, আমার এখানে আছে আপনার কি আর বলবো, সবাই আছে এই জায়গায়। ইগো ছাড়া শিখতে হবে। যারা একটু ইগো দেখায় আমি তাদেরকে ইগো বলে দিই, ভাই আমি আপনার ছাত্র আপনার চেম্বারে, কিন্তু আমার এখানে আপনি আমার ছাত্র, আপনাকে আমার কথা মানতে হবে। এক কথা বলে দিই, সে আলহামদুলিল্লাহ সে ঠিকই চলে আসে এবং এরপরে থেকে শুরু হয়ে যায়। ওকে, তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আমি ট্রেডও দেখাই নাই, আমি ট্রেড দেখাবো আরেকটা ইয়ার মধ্যে, এবং দেখাবো বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেল। আমি লেভেল 3টাই রাখছি, এর বেশি রাখি নেই। এটার মধ্যে শাখা প্রশাখা আছে, এবং কিভাবে তাদের কোন জায়গাতে তাদের সাইকোলজিক্যাল কি সমস্যা হয় সেই সমস্যাগুলোর আলোকে আমি ভিডিও দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।